আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসছি অনেকদিন পর। সবাই একটা লাইক মেরে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো চলেন আমরা ভিডিও শুরু করে দিই। অনেক বছর আগে মাহিনুরের একটা ভিডিও আমার চোখের সামনে পড়ছিল। তো সেই ভিডিওর মধ্যে মাহিনুর বলছিল যে আপনারা যেদিন ইউটিউবে আমাদের নামে, আমাদের বা আমার পরিবারের নামে কোনো কিছু শুনবেন, সেদিন আমি ইউটিউব থেকে চলে যাব। মাহিনুর এই কথা বলছে। ওই ভিডিওটা কত বছর আগের আমার মনে নেই, খালি আমি একটু ক্লু দেই যে ওই ভিডিওটার মধ্যে বড়ই ভর্তা সামথিং এরকম কিছু খাইতেছিল। তখনকার গিয়া এই কথা বলতেছিল পাবনাতে। হ্যাঁ, এই কথাগুলো বলতেছিল। ওই যে যেখানে যে আড্ডাখানা বানাইছে না, ওই যে কি বলে জানি, মাচার মতো বানায় যে বইছে, তো ওই জায়গায় বসে বসে এই কথাটি কইতেছিল আর বড়ই ভর্তা খাইতেছিল। আর গিয়া এই নিজের পরিবারের সম্পর্কে বলতেছিল যে আমার পরিবারের সম্পর্কে যদি কোনো কিছু কোনো দিন জানেন, তাহলে আমি সেদিন ইউটিউব থেকে বিদায় হব। তো ভাই, আল্লাহর রাস্তে তোরে কইতাছি, তোর পরিবারের সম্পর্কে থেকে তো বড় কথা, তোর হোগা নাচানোর যে ভিডিওগুলো সেগুলো আমরা সব দেখে ফেলাইছি, তোর কুকীর্তি আমরা সব দেখে ফেলাইছি। তো এখনও কেন তোরা ইউটিউবের মধ্যে রইছস? যাস না কেন? কিসের জন্য যাস না? তুই তো কইছস যে তুই যাবি গা, তো জাগা। যেহেতু তোর পরিবারের সম্পর্কে এত কিছু মানুষ দুর্গন্ধ দেখছে, এত কিছু জানছে, এত কিছু বুঝছে, তো তারপরে তুই মুখটা কেমনে দেখাইতেছিস? আমার কথা হইতেছে গিয়ে, তুই যেই মানে আমরা বা ও যেই হোক না কেন, আমরা যেই কাজটা কোনোদিন করতে পারবো না, সেই কাজটা বা সেই কথাটা কোনোদিনও বলবো না। আমার ক্ষেত্রেও জিনিসটা মানে সেম, যে আমি যদি কোনো কাজ কাউরে মানে করতে পারি তাহলে আমি বলি, যদি কোনো কাজ আমি করতে পারি না তাহলে আমি বলি না। তো আমি যখন একটা কথা বলবো, তখন সেটার 10-5 চিন্তা করে কথা কব যে কিরে, আমি যে এই কথাটা কইতাছি, আমি কি আদতেও এই কথাটা রাখতে পারবো কি না। তার সেই মোমেন্টটার কথা চিন্তা করে বা সেই মোমেন্টের উপর ভ্যালু রেখা তারপরে আমি একটা কথা কমু। তো মাহিনুর, তো তুই এই কথা কইছস যে তুই যেদিন তোর পরিবার থেকে বা তোর পরিবারের নামে কোনো কিছু ইউটিউববাসী শুনবো, সেদিনকা ইউটিউব থেকে বিদায় হয়ে যাবি। আল্লাহর হস্তে কই, তোরে আবার কথাটা মনে করে দিছি, তুই এখন বিদায় হ, জাগা। এই মুখ কেমনে দেখাস যেইখানে যার পরিবার সম্পর্কে এত কিছু বের হয়ে যায়, এত তথ্যপাত্য বের হয়ে যায় প্রমাণ সহকারে, তারপরেও মানুষ কি কইরা আয়সা ইউটিউবে দাঁত কেলায় কেলায় ভিডিও করে, তারপরে আবার গিয়া বড় বড় কথা বলে, লেকচার মারে। লজ্জা লাগে না? শরম লাগে না? আমাগো যদি এই ধরনের কোনো কন্ট্রোভার্সি বাইরেই যাইতো গা, এই ধরনের কোনো ভিডিও, কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে বের হয়ে যাইতো, আমরা তো সেই কবেই বিদায় হয়ে যাইতাম গা, তাই না? তো সেইখানে কিভাবে মুখ দেখাস? শরম লাগে না? আমি এই কথা আজকে মনে করাই দেওয়ার কারণ আছে, এর পিছনে কারণের পর কারণের পর কারণের পর কারণ আছে। প্রথম কথা হইতেছে গিয়া, তুই জানোস যে তোর পরিবার একটা ল্যাংটা পরিবার, নোংরা পরিবার। তুই তোরে দিয়েই বিবেচনা কর যে তুই কিরকম ধরনের খারাপ একটা মানুষ। মানে আমি কেমনে কম, যে যেই পরিবেশে মানুষ হয় সে কিন্তু সেই পরিবেশটাই নিজের মনে লালন পালন ধারণ করে। আমরা স্বাভাবিকভাবে একটা জিনিস খুবই সুন্দরভাবে চিন্তা করি যে আল্লাহ, আমাদের ফ্যামিলিতে বা আমাদের ঘরে যে বাচ্চা আছে, এই বাচ্চাদের সামনে যদি আমরা কোনো খারাপ কথাবার্তা বলি বা ঝগড়াঝাটি করি, তাহলে ওইটা কিন্তু বাচ্চাদের মনে একটা বড় সড় ধরনের ইফেক্ট পড়ে ভবিষ্যতে গিয়া। ছোটোবেলাতে পরে পরে, কিন্তু ভবিষ্যতে গিয়া আমাদের যে আচার আচরণ বাচ্চারা দেখে, সেই আচার আচরণ কিন্তু ভবিষ্যতে গিয়ে ওরা হয়তো অন্য কোনো মানুষের সাথেও করতে পারে, বা তার ফিউচারে বউর সাথেও করতে পারে, জামাইয়ের সাথেও করতে পারে, এরকম হয় কিন্তু। তো ওইটা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করি, অনেক কিছু কিন্তু চুপ করে থাকি, শুধুমাত্র বাচ্চার কথা বিবেচনা করিয়া। এখন ঘটনা হইতেছে গিয়ে, ওর বাপ মা সারাদিন যেমনি মারামারি মানুষের সাথে কইরা আইছে, ওর মা যেরকম দুশ্চরিত্রা, সেই ক্ষেত্রে দুশ্চরিত্রার পেটের থেকে দুশ্চরিত্রাই বেরিয়েছে। তো মাহিনুরে আমি একটা কথা কইতে চাইতেছি যে মাহিনুর, তুই নিজে জানোস যে তুই একটা দুশ্চরিত্রা মহিলা, তাহলে সেই ক্ষেত্রে তুই ইউটিউবে যখন আইছিলি, তোর গুণধর ননদ যখন তোর ইউটিউবটা খুলে দিছে, তাহলে তুই একলা একলা ভিডিও বানাইতি। এই একলা একলা ভিডিও বানাইতি, একলা একলা করতে, কারো আশেপাশে যাইতিও না, কারো চ্যানেল খুলে দিতি না, কিছু করে দিতি না। হ্যাঁ, ওগো আকাম কুকাম তোর মাথায় নেওয়া লাগতো না। তোর আকাম কুকাম নিয়ে তুই নিজেই সারতে পারস না। তোর আকাম কুকামের যত পাপের যে ইয়া আছে, ওজন আছে, হেডি তোর মাথায় কুলায় না। আরও এই যে সমস্ত অস্থি বস্তি যেডিরে চ্যানেল খুলে দিছিস, এডির পাপও তোর কান্দের মধ্যে নিতে হইতাছে। এখন ভাই, সব কথার এক কথা তোরা আবার মনে করাই দিই,
তুই যেহেতু ইউটিউব থেকে যাইতে চাইছিলি, আবার মনে করে দিই তুই ইউটিউব থেকে জাগা, আল্লাহর রাস্তে যাইয়া অন্তত পক্ষে ইউটিউবের যেই সাধারণ পাবলিকগুলো আছে, এই যে আমরা আমজনতা যারা আছি, এদেরকে একটু রেহাই দে। বুইন যা, আল্লাহর রাস্তে যা। অনেক ইউটিউবের কামাই খেয়েছোস, অনেক কিছু করছোস, অনেক হোগানাসানি দেখছি, অনেক কিছু দেখছি। তোর সার্কাস আমরা আর দেখতে চাইতাছি না, জনগণে আর চায় না। ঠিক আছে, যা এখন তোরা বাইরে যা। আমি আসলে আজকে মাহিনুরে এই কথাগুলো কেন কইলাম, দেখেন মানুষ ছোটো বয়সে কোনো কিছু করলে সেটারে আমরা মানে ক্ষমার চোখেই দেখি। ধরেন আমার বয়সের সাথে মাহিনুরের বয়স কিন্তু মিলবে না, হ্যাঁ, আমার বয়সের সাথে সাবিনার বয়স মিলবে না, আমার বয়সের সাথে কিন্তু কি বলে বদার বয়স মিলবে না। এখন আমি যদি একটা অন্যায় করি, আমি যদি একটা কিছু করি, বা আমি একটা খারাপ কোনো কিছুই করলাম, তাহলে সেটা কিন্তু ক্ষমাযোগ্য হবে। কারণ আমার বয়সটাই তো ওই মাহিনুরদের মতো বুড়া বয়সে যায় নেই গা, যে আমি বুড়া বয়সে যাই আকাম গোকাম করতেছি, ভুল করবো না। হ্যাঁ, বুড়া বয়সেও মানুষ ভুল করে, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। কম বয়সে ভুল করে মানুষ স্বীকার করে, কেউ স্বীকার করে না। স্বীকার করার সাহস সবার নাই। তো যাই হোক, যেটা কইতেছি, এখন আমারটা যেরকম ক্ষমাযোগ্য হবে, বুইড়াগুলার কিন্তু 50 বছরের বেশি যেটি রয়ে গেছে সেটির কিন্তু আর ক্ষমাযোগ্য হবে না। তো আমি কথাটা কি লিগে ঘুরাইতেছি মানে বুঝতে পারতেছি না। তো যেটা হইতেছে যে একটা বাড়ির বউ, একটা পরিবারের বউ, যে বউ কিনা মানুষের কাছে কয়ে বেড়াইছে যে আমার শাশুড়ি ছাড়া, আমার শাশুড়ির অনুমতি ছাড়া আমি কোনোদিনও ঘরের থেকে বের হই নাই, শাশুড়ি সব কিছু করে মেরুম কইছে। তো এখন সেই মানুষ শাশুড়ির অনুমতি ছাড়া কিভাবে পাড়া সারা এখানে ওখানে দাবড়ায় দাবড়ায় বেড়াইতেছে। আর সবথেকে মজার ব্যাপার হইতেছে, একটা বাড়ির বউ হইয়া সে কিভাবে ওই যে মানে বিল্ডিংয়ের কাজগুলো যে করে, বড় বড় দালান বা এগুলা যে ওই যে উঠানামা যে করে, সেইগুলার জিনিসগুলার উপরে উঠে যায় কয় আমি সবার উপরে। তুই তো সবার উপরেই থাকবি, তুই হইছিস গিয়া নোংরার রানী, তুই হইছিস গিয়া জাতীয় প্রস্টিটিউট, তুই নাইট ক্লাব চালাইছিস, তো তুই সবার উপরে থাকবি না? তোর মতো তোর সাথে যে বলবে যে আমি তোর লেভেল মানে তোর সাথে যে যারা কম্পিটিশন করবে তারাও তো সেম কোয়ালিটির হবে। কারণ তোদের মতো জঘন্য চরিত্রহীন রাতের রানীদের সাথে তো কেউ কম্পিটিশন যাবে না। কম্পিটিটর মনে করা তো দূরের কথা, তো সেইখানে কম্পিটিশন যারা করতে যাবে তারাই তো হইতেছে গিয়া বড় মূর্খ। তো একটা বাড়ির বউ কীভাবে যায় ওইখানে উঠে, আমি খালি এটা চিন্তা করি। হ্যাঁ, আশেপাশের বাড়িতে যায় ওইটা একটা কথা, যে আশেপাশের বাড়িতে যায়, চাচি চাচার বাড়িতে যায়, এহেনে যায় সেনে যায়, কেউ তো ডাকে না, 2 টাকার দামও দেয় না, তো সাইডে সাইডে বেহায়ের মতো যায়। তো যাওয়ার পরে যেটা হয় যে কুত্তার মতো লাথি মেরে সরায় দেয়, আবার আয়া পড়ে। তো এই সাবজেক্টগুলো আলাদা, কিন্তু একটা মহিলা এতগুলা মানুষ যেখানে কাজ করতেছে, কনস্ট্রাকশনের কাজ করতেছে, সেই কাজ করার এতগুলা মানুষের মধ্যে যখন যায় উপরে উঠে বেহায়া নির্লজ্জ লগে যে কাইলানি পাপিয়া আছে, কয়দিন আগে অরে খালি কেচাইছে, ওর লজ্জা শরম নাই, বান্দিগুলা কোনকার জানি। তো এই বান্দির সাথে করে নিয়ে গেছে যে হ্যার শখ জাগছে যে হ্যার মতো ইয়া হইব। তো পাপিয়ারে কইতে চাই, আরে পাপিয়া, তুই যদি তিশার মতো হইতে যাস তাহলে তোর আগে নাইট ক্লাব খুলতে হইব। তুই নাইট ক্লাব খুলবি, খুললে হেরে হ্যার পরে হুগাদলনি নাচ দিবি, বুইন জামাইরে দেখাবি যে দেখো আমার পাশাটা কত বড়, এরকম ধরনের কর্মকাণ্ড করে তারপরে গিয়ে তুই তিশার সমতুল্য হইতে যাবি, নাহলে পারবি না। তো এই যে হালকা পাতলা ল্যাংটা হয়ে তো লাভ নাই যদি পুরাটা ল্যাংটা হইতে না পারোস। কি লিখে গেছো সেহনি, যার মেয়ে গিয়া বিয়ের লাইক যে মেয়ে হয়েছে দেশ গ্রামের মানুষ, সেই মহিলা কি কইরা, সেই মেয়ের মা কি কইরা এরকম ধরনের ইয়া করে। ও নাইলে যেন তো কি ওই বলে বালঘরের বউ, তা বালঘরের বউ হইলে ওর লগে উঠছে কে? ওই যে কইলাম না সঙ্গদোষে লোহা বাসে, তো ওই যে সঙ্গদোষ, ওই সঙ্গদোষে যে লোহা বাসতেছে। মাহিনুরের সাথে যারা যতদিন চলছে, যারা যখনই চলে না কেন তাদেরকেই মাহিনুর ভাষায় নিয়ে বেড়ায়, তারাও ভাসে। তো যাই হোক, এই বেহা নির্লজ্জ মহিলা, এত শ্বশুরবাড়ির মানুষ এত ইয়া করে, হ্যাঁ শাশুড়ির কথা ছাড়া এক গ্লাস পানি খায় না, এত বাধ্য বউ। তো সেই বাধ্য বউ কী কইরা একটা দামড়ি মহিলা, বুড়ি মহিলা ওইখানে যায় উঠছে বেড়াগোর সামনে যাইতেই তো লজ্জা লাগে। আর সেখানে গিয়া ওইখানে গিয়া উঠছে। নিজের বাপের বাড়িতে কাজ হয়েছে কোনো সময়
ওই ওই যে যারা যে লেবার টেবার এরা আছে কোনো সময় সামনে যাওয়ার সাহস পায় নাই, যাই নাই, দরকার পড়ে নাই, যাই নাই, আমার কাম কি লেবারগো দিয়া, লেবারগো সামনে যায় আডার দরকার কিছু। এমনকি যখন ছাদ ঢালাই দেওয়া হয়েছে, ছাদ যখন ঢালা দেয় মানুষ শখের বর্ষে যায় দাঁড়ায় না যে দেখি কি হয়। আমি কি করছি, অন্য একটা বাসার ছাদে গিয়ে সেইখান থেকে দেখছি, কিন্তু তারপরেও নিজের বাসার যে ছাদ ঢালাই হইতেছে সেই ছাদ ঢালাইটা দেখতে আমি উপরে যাইনি, কারণ ওখানে অনেক মানুষ, ওই যে ইঞ্জিনিয়ার আছে, তারপরে অন্যান্য সব মানুষরা আছে, ছাদ ঢালাই দেখতেছে, উপরের দিয়ে যাইতেছে, যে ইয়া করে, যে ফিনিশিং করে, যে কেমনে কেমনে জানি এইগুলো করতেছে। আর ওদিকে আমি অন্য আরেকটা বাসায় গিয়া সেই বাসাতে ছাদে বৈশা বৈশা আমি এখানে দেখতেছি, নিরিবিলিভাবে দেখছি। হ্যাঁ, আমি একটা বাড়ির মেয়ে হয়ে এটা করতে পারি না, আর সেই একটা বাড়ির ছেলের বউ হইয়া কোথাকার কাদের বাসার বা কাদের কোন জায়গার কোন অফিসের কাজ করে, সেইখানে ক্রেন নাকি আনছে, সেই ক্রেনের উপরে উঠে যায় ভিডিও বানানোর দুঃসাহস, মানে কি কমু, এত বড় দুঃসাহস। এটা যদি আমাদের কোনো পারিবারিক কোনো মানুষ হইতো বা আমরা হইতাম, আমাদেরকে লাইট থাইয়া চাপার দাঁত আগে ফালাই দিত, জয়নে গেছসকে এইটার লিগা। আর বাপ মা তো সকাল সন্ধ্যা জুতা পিটা করতো। তো সেইখানে বদাচোরটার ঘরে যাইয়া মাহিনুর কিন্তু সারতে পারছে। অনেকে বলে বদাচোরটার মানে বদাচোরটার কমেন্ট সেকশনে কয়েকদিন দেখছি যে কয় যে বাপ্পির মতো মানুষ কি করে মাহিনুরদের মতো পরিবারের গিয়া ঢুকলো। আরে বাপ, তুমি কি ওই যে কি জানি সুরা 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 কি জানি একটা সুরার মধ্যে আছে না, যে দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্রহীন পুরুষের কাছেই কি চরিত্রহীন নারী চরিত্রহীন পুরুষের কাছেই যাবে, চরিত্রহীন পুরুষ চরিত্রহীন নারীর কাছেই যাবে, এরকম একটা কথা আছে না, ওটা কি জানি সুরাটার আয়াতের কথা আমার মনে নাই। তো বাপ্পি যে ধরনের মানুষ, বাপ্পির লগে সেম ধরনের মানুষ মিলছে। বাপ্পি যে পরিবারের মানুষ, বাপ্পির পরিবারের সাথে সেম ধরনের সেম পরিবারের মানুষ মিলছে। শুধু তফাৎ কি, বাপ্পির বাপে গিয়া বন বিভাগের কি ইয়া ছিল, কি বলে পিয়ন ছিল, আর করিম ব্যাপারী শাক বিক্রি করে, এই তফাৎ, আর কোনো তফাৎ নাই। একটু সরকারি চাকরির সিডাফুডা আছে, আর ওই করিম ব্যাপারীর তরকারির সিডাফুডা আছে, এই সারা খাইচত কথাবার্তা সব কিছু এক। মানে যদি ওদের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত আপনারা বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন কি যে সেম। তাহলে সেই ক্ষেত্রে যেই সমস্ত পাবলিকে আশা করে যে বাপ্পির মতো মানুষ, বাপ্পির পরিবারটা এত স্ট্যান্ডার্ড একটা পরিবার, সেই স্ট্যান্ডার্ড পরিবারের পোলায় কী করে এই ধরনের একটা মহিলারে বিয়ে করছে, তারা মানে তাদেরকে কইতে চাই যে গোবরে পদ্ম ফুল তোমাকে মোহের জয় হোক। তোমরা বুঝো না যে বাপ্পির মতো মানুষ যেই বেড়া ওয়াল টপকাইয়া যাইতে পারে, হ্যাঁ, যেই বেড়া ওয়াল টপকাইয়া করতে পারে, সেই বেড়ারে আবার ভালো মানুষ তোমরা আশা করো কেমনে? তার মানে তোমরা দুনিয়াতে ভালো মানুষ চিনোই না, কারণ তোমরা নিজের ভালোর কাতারেই পড়ো না। ভালোর কাতারে যদি পড়তা, ভালো সমাজের মধ্যে থাকতা, তাহলে হয়তো গিয়া ভালো মানুষ চিন্তা, ভালো চরিত্রের মানুষ চিন্তা। যেহেতু তোমরা নিজেরাও ভালো না, বাপ্পি ভাইয়া কিসের ভাইয়া রে, ভাইয়ার কাছে আইসো, ভাইয়া প্রেগনেন্ট বানাই দিব, ভাইয়ার কাছে নিরালায় একদিন বইসো, 1 ঘন্টা বইসো, ভাইয়া একদম প্রেগনেন্ট বানাই দিবে। ভাইয়া এরকম ভাইয়া সাইয়া হইয়া যাইতে চায়। যাই হোক, এখন আমি যে থাম্বনেলটা দিছি, থাম্বনেলটার মধ্যে রহস্যটা অবশ্যই আছে। দেখেন, মাহিনুরের বিয়ে হয়েছে 5টা, মাহিনুর করছে 5টা হাঙ্গা, ওদিকে রাজমিস্ত্রিও কিন্তু 5ম হাঙ্গা করতে বসছে। এখন আসলে 5ম হাঙ্গা করতে বসছে কি বসে নাই সেটা কিন্তু আমরা সশরীরে দেখি নাই, হয়তো একটা ছবি, একটা হাত দেখাইছে, হ্যাঁ, একটা শরীর হাত দেখাইছে, একটা একটু বুকটা দেখাইছে, মানে বুঝিনি তো, মিলবিটা ফ্যাক্টরিটা দেখাইছে, এটাই আর কি, আর কোনো কিছু না। তো আমার কাছে অনেক কিছু সন্দেহ হয়। আমি এই রাজমিস্ত্রির এই বিয়ে শাদির কাহিনীটা নিয়ে না আমি একটু কনফিউশনের মধ্যে আছি, যে কারণে আমি কোনো কথা বলি না। হ্যাঁ, তো আমি কিন্তু জানাইছিও আমার টোকাই গ্রুপে, আমি কিন্তু জানাইছি যে এই রাজমিস্ত্রির এই ফটকামি নিয়ে কিন্তু আমার সন্দেহ হইতেছে। সন্দেহটা খুবই কমন, অনেক কমন। তো ওইটা নিয়ে হয়তো আমি যদি পারি আমি একটা ভিডিও দিমুনি, না পারলে দিব না, এই আর কি। মানে আমি যে
এখান থেকে সইরা যাইতেছি, এটাও হইতাছে না, পারতেছি না আমি এখান থেকে সইরা যাইতে। তো যেটা হইতাছে এখন আমি বলি, এই যে মাহিনুরের সাথে আমাদের কিন্তু রাজমিস্ত্রির হাঙ্গাটা দিয়ে দেওয়াই উচিত, কি বলো তোমরা? না যেই হারে পাসাঙ্গা হইতাছে, তো পাসাঙ্গা দুজনের কিন্তু বেশ মিল আছে। হাঙ্গা করে হাঙ্গা বয়, হাঙ্গা করে হাঙ্গা বয়, যারে লাগে হেরেই লাগায়, যারে লাগে হেরেই লাগায়, এরা কাউরে হাত ধরলে না করতে পারে না। তো এখন আমি কই, যেহেতু মাহিনুরের বাসায় অনেক আগে থেকে এই রাজমিস্ত্রিরা চোরটা যাওয়া আসা ছিল, তো কেননা রাজমিস্ত্রিরে বলতে চাই যে ডিয়ার রাজমিস্ত্রি, তুই ভাই এই যে তোর এই পঞ্চম হাঙ্গাটা যদি ভাঙ্গা যায়, ষষ্ঠ হাঙ্গাটা কিন্তু তুই মাহিনুররেই করবি ভাই, প্লিজ। যেমনি হোক মাহিনুররে কিন্তু টোপ দিলে মাহিনুর একেবারে কুটকুট 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 করে আয়া করবি। মাহিনুররে খালি কবি যে তোর পায়ের পা দোয়া পানি খামো আমি, তোর তলের উপরে সেটা দিব আমি, তোর কাপড় চোপড় আমি হইলাম বান্দির পোলা হয়ে যাবো তোর কাছে, মাহিনুর তুই আমার কাছে আয়া পর। এইটি যদি রাজমিস্ত্রি তুই কইতে পারস মাহিনুরে, তাহলে মনে কর মাহিনুর তর হয়ে যাবে। আর মাহিনুর যদি তরে যায়, তোরও 6 হাঙ্গা হইব, 6 নম্বর হাঙ্গা হইব, মাহিনুরেরও 6 নম্বর হাঙ্গা হইব। দেখ কেউ কিন্তু কারো থেকে কম হবি না। আমার যেই প্রস্তাবটা দিচ্ছি, এই প্রস্তাবটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন। আর এখন করছে রাজমিস্ত্রির আরেকটা কথা কইতে চাই, আরে রাজমিস্ত্রি, তোর এই বিয়েটা আমরা মানবো না যদি তোর রক্ষিতাটা তোর পাশে না থাকে। তোর রক্ষিতাটাকে নিয়ে কিন্তু তুই অবশ্যই হাঙ্গাটা বসবি, করবি, ঠিক আছে? রক্ষিতাটার তো খুব জ্বালা পুরা বেদনা, বুইরা জামাই পারি না, জামাই তো তলের মধ্যে ঢুকে গেছে রক্ষিতাটার, থাকবে হেডি না কই। এখন রাজমিস্ত্রির একটা কথাই কইতেছে, শেষমেশ রাজমিস্ত্রি তোমার হাঙ্গা যদি করতেই হয়, ষষ্ঠ হাঙ্গা তুমি কিন্তু মাহিনুরে করবা, প্লিজ। এইটা কিন্তু তুমি বাদ দিতে পারবা না। আর মানে কি কমো, একটা নির্লজ্জ বেড়া দুদিন পর হাঙ্গা করে, মারাও লগে লগে থাকে, বুইন্ডাও লগে লগে থাকে। বুইন জামাইটা হয়তো পছন্দ করে না, যাই হোক। তো দুদিন পর হাঙ্গা করে, দুদিন পর ড্রেস কিনে, দুদিন পর এই কিনে, বিয়ার শেরওয়ানি করে, এই করে ওই করে এই করে এই করে। তোর যে বউ থাকে না, তুই বউ থাকে না হেডের ব্যবস্থা কর, যে তোর বউ থাকে না কেন, হয় তোর শারীরিক অক্ষমতা আছে এটার জন্য তোর বউ থাকে না, আর তা না হলে তোর খাইচত খারাপ এর জন্য তোর বউ থাকে না। এখন যদি তোর খাইচত খারাপ হয়, তাহলে তুই তোর খাইচতটা ঠিক কর। এখন ওই ইয়ার মতো কি বলে, বস্তির পোলাগো মতো বউয়ের গায়ে হাত দিবি, হিজলা বেড়াগো মতো বউয়ের গায়ে হাত দিবি, কাপুরুষগো মতো বউয়ের গায়ে হাত দিবি, বউয়ের কামাই খাইতে যাবি, বউয়ের টাকা পয়সা খাবি, হ্যান খাবি ত্যান খাবি, এইগুলা যদি চিন্তা ভাবনা কইরা বিয়ে করতে যাস, তাহলে তো তোর বউ থাকবই না। 2 দিনের সুখ পাবি, 2 মিনিটের সুখ পাবি, সুখ পাওয়া শেষ, বউয়ে ফিরে হারা দিবি। ওদিকে গিয়ে এখন তো আবার ইউটিউবটা হয়েছে, এখন নতুন বিজনেস খারাপ হয়ে গেছে, যে কী করবো না করবো বিয়ে করবো, কী করবো না করবো মাইয়া আনবো, কী করবো না করবো এর ওরে পালমো, এরকম ধরনের টেন্ডেন্সি নিয়ে আইবি। একটা করে করবি ভিউ পাবি, একটা করে করবি ভিউ পাবি, এরকম। তো আমার কথা হইতেছে গিয়া 10 খানে না মুখ দিয়ে 1 খানেই মুখ দিয়ে সুখে শান্তিতে গড় কর, তাও তোর খাইচটটা ভালো কইরা। এই খাইচট নিয়ে তো মানুষের সাথে চলতে পারবি না, কোনো পরিবারের সাথে চলতে পারবি না। কি নির্লজ্জ রে ভাই রে ভাই, হ্যাঁ কয় আমি বিয়ার মার্কেট করছি, মার্কেট ওইটা কি ওর মার্কেট না ওর ভাইস্তার মার্কেট, জ্বর যে ভাইগনা না জেনে ভাইস্তা ভাইগনার মার্কেট, এটাও কিন্তু একটা প্রশ্ন থাকে আমাদের মাঝে, কারণ ওর ভাইগনারও তো বিয়া হওয়ার কথা। হ্যাঁ, নাকি গিয়ে আবার এই যে মাহিনুররা যে ঢাকায় যাইতেছে, নাকি গিয়ে আবার মাল্টি নোংরার ওই যে সন্দেহর কথা যেটা কই, নাকি আবার মাল্টি নোংরারে আবার হ্যাগো ঘরে দিয়ে হেলিগে হ্যাঁ শেরওয়ানি টেরওয়ানি কিনছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু পার্ট বাই পার্ট একটার পর একটা কিন্তু সন্দেহ দানা বান্ধাই থাকে, বা আমার কাছে রয়েছে, আমার হাতে রয়েছে। আমি চাইলে পারি না যে গল্প জমায় জমায় অন্যান্য রোস্টারদের মতো গল্প জমায় 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 বলতে, পরে গিয়ে হেরাও যখন নাটকের কথা স্বীকার করে, রোস্টাররাও নাটকের কথা স্বীকার করে, আমি এটা পারি না, ঠিক আছে? আমার কাছে যেটা আমার কাছে লাগে যে হ্যাঁ এটা এরকম, এটা এরকমই। আমার কাছে তো লাগতেছে যে মাহিনুররা নাকি ঢাকায় আইব, তো ঢাকায় এলে কি মাহিনুর কি ইয়ার সাথে রাজমিস্ত্রির সাথে মিল মহব্বত করাই দিতে আইব, নাকি রাজমিস্ত্রির সাথে আবার ষষ্ঠতম হাঙ্গা বইতে আইব? এটাও কিন্তু একটা থাকে, চিন্তা ভাবনা থাকে, তাই না? এখানেও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকেই যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা বাই।